10,000 ইতালি প্রবাসী 10,000 দেয়নি। আনো মশিন মেরা আও সাইন ভাই দেখিলে তোমার চেহারা দিতা নেতার একবার নেতারা লেয় বেশি, কিন্তু ইমাম শব্দ বড় নেতা তান্ড কোনটা নাই। বহুত এলাকার ভিতরে আজাব গত ভাই ইমাম সাহেবের বদদুয়া। আপনার নাম কি? ওই মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। আপনার নাম? আল্লাহ কবুল করা মঞ্জুর করো। হাজী তৈয়বুল্লাহ সাহেব উনি দান করলেন 10,000 টাকা। আলমগীর মিয়া দান করলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো, তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন সকল প্রকার রোগ শোক বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত দান করো। আল্লাহ তাদের মনের নেক নেক আশাগুলা পূরণ কইরো। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। কোনটা মসিন মিয়া? ইতালি প্রবাসী। তোমার তুমি আইও আসাইন 10,000 ইতালি প্রবাসী 10,000 দেয়নি। আনো মসিন মেরা আও সাইন ভাই দেখিলে তোমার চেহারা দিতা ইতালি তা খুননি আপনি তো তুমি 10,000 আস্তা ফ্যান্ডেল দিতা। তুমি তোমার লাগে দোয়া করতাম আল্লাহ তোমার জান্নাতের বাসিন্দা, জান্নাতের সামিয়ানার তলে রাখতো। তোমার তো পয়সা কামাই বালা। তুমি তো এক মাসের ইনকাম রে যদি তুমি 10 ভাগ কইরা যদি 1 ভাগ দাও ফ্যান্ডেলের টাকা, না না মাইক না শুধু হ্যান্ডেল দিতা, দোয়া করবো আমরা কলচা বইরা দোয়া করতাম। জানো রাগ করে নি বসে? না 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 রাগ করে বসে। হ্যাঁ খুশি নি? আম্মা আব্বা আসেনি? আম্মা আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আমার মহসিন ভাই, মহসিন ভাইয়ের মাও নাই বাবা নাই। আল্লাহ যেমন করে আবদার করছে এমন ভাবে মাহফিলের প্যান্ডেলের টাকাটা আমার মহসিন ভাই দান করে দিছে। আল্লাহ তার আম্মা আব্বার কবরে জান্নাতি সামিয়ানার ব্যবস্থা করে দেন। কত আদর করছেন মাগো, দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলেন কবরে যাইয়া। আল্লাহ আমার মহসিন ইতালি প্রবাসী মানুষ দান করে দিতে মাহফিলের প্যান্ডেলের খরচ। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আমার একটা বিশ্বাস মহসিনের আম্মা আব্বার রুহুটা কবরের মধ্যে বৈশা বৈশা খুশিতে হাসতেছে আর মহসিনের জন্য দোয়া করতেছে। আল্লাহ যেন মহসিন মিয়ার দানটা কবুল করে, জোরে কোন আমিন। এরপরে খেয়ে দিতে আর 10,000 টাকা হয়েছি তো আলমগীর মিয়া উনি দান করে দিত। নির্বাচন করতে নিয়ত করছে, চেয়ারম্যান নির্বাচন। আলমগীর মিয়া উনি দান করছে 10,000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আলমগীর মিয়ার জন্য দোয়া করি, যদি তুমি মনে করো দশের খেদমত করতে পারবে, জনগণের খাদেম হইতে পারবে, তারে দিয়া মানুষের উপকার হবে, আল্লাহ তুমি তারে জনগণের খাদেম হিসেবে কবুল করো, জোরে কোন আমিন। এরপরে কে দান করবে? এই এরপরে 10,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? আপনার নামটা কি বাবা? মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়াদুদ মাস্টার সাহেবের মনের আশাগুলা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। খুসরুসরে ফরে লইমুনি আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আতন মিয়ার মনের আশা পূরণ করো। এরপরে কে দিতা? 4 নাম্বার 10,000 টাকা। 1 নাম্বার পাইলাম তৈয়বুল্লাহ সাহেব, 2 নাম্বার আলমগীর ভাই, 3 নাম্বার আব্দুল ওয়াদুদ মাস্টার সাহেব, আর 4 নাম্বারে পাইছিলাম আমার মহসিন ভাই, প্যান্ডেলটা দিয়া দিছে। এরপরে আসেন নাকি একটা ধন্য মায়ের ধন্য সন্তান? 4 নাম্বার আম্মা আব্বারে যদি মাসে 1,000 টাকার খানা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা কোরবান হইতো। এমন একটা ছেলে 1 বছর পরে আগামী বছর 10,000 টাকা দিবে। 4 নাম্বার তার জন্য দোয়া করা হবে। কোনটা গো? নুরুল আমিন ভাই কই? নুরুল আমিন সাহেব আম্মা বাসিনি আপনার? আম্মা বো নাই? কেমন আছেন বাবা মনি, কেমন আছেন মা জননী, একবার তো খবর লইলি না,
ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে কবর দেশের কবর লইলি না। এবার মাইক কয়টা লাগাইছো? 14টা নি। কত নিছে পয়সা? কত নিছে? আচ্ছা 8000 নি। এ ভাই সাহেব, সুলতান সাহেব নি, রুহুল আমিন সাহেব, যদি আগামী বছর যদি 15,000 আয় দিবাই নি? মারহাবা, দেখুনি খোল দেন, শুনে মারহাবা খো, আরো ধরে মারহাবা। কারণ তারা তো এবছর প্রথম আরো বড় বক্তা দাওয়াত দিত, বড় মাহফিল হইতো, বড় মাহফিল প্যান্ডেল হইতো, বড় মাহফিলে বড় মাইক লাগাইতো, বেশি লাগাইতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নাদামপুর নিবাসী সৌদি আরব প্রবাসী রুহুল আমিন সাহেবের মাও নাই বাবাও নাই, উনি দান করে দিলেন এই মাহফিলের মাইকের খরচ। জোরে জোরে কোন মারহাবা। এরপরে 4 নাম্বার কে দিবে? দন্য মায়ের দন্য সন্তান 10,000 টাকা মা বাবার জন্য কোরবান করে দিবে। 10,000 আছেন নাকি একজন সন্তান 10,000 দেওয়ার মতো? কে দিবে? আরেকজন। কত? 10,000 দিলেই বানি 5,000 লইতাম আমি বাদ। তোমার মন গলি গেছে। মারহাবা। নাম কি দেব তোমার? সাদির মিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সাদির মিয়া, দন্য মায়ের দন্য সন্তান, দন্য বাবা দন্য সন্তান। সাদির মিয়া দান করে দিয়েছেন 10,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সাদির মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। 5 নাম্বার 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে কে দিবে? হুজুর আমার সম্পদ আছে, আমার মা বাবা আমার দোয়ার জন্য দিয়া গেছে, হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাই। 5 নাম্বার শেষ, আমি 10,000 টাকা দান করব। শেষ বালাদার সব বালাতার 10,000 টাকা দিবেন নাকি? আছেন নাকি একটা দন্য মায়ের দন্য সন্তান? আগামী বছরের জন্য 10,000 টাকা দান করবেন। 5 নাম্বার 50,000 টাকা একটা মিল করবেন। হুজুর আমি দিব 10,000 টাকা। 10,000 টাকা এটা 5 নাম্বার ওয়াইটিং রাখলাম। 10 জন ছেলে চাই, 5,000 টাকা করে দিবে। মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন মন ভইরা। হুজুর আমি 5,000 টাকা দান করব। 1 নাম্বার 10 জন মানুষ। 1 নাম্বার আপনার তাবারুক কে আনছেন? নিয়ে আসো যাও, আরো পরে না, এখন যাও নিয়ে আসো যাও। কালেকশন শেষ, মুনাজাত যাও। আপনার নাম কি আব্বু? তাজুল ইসলাম সাহেব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বান্দা জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তোমার বান্দার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। যে আশা করে দান করেছে আশা পূরণ করো, জোরে বলেন আমিন। এরপরে কে দান করবে? 2 নাম্বার 5,000 মহিবুর রহমান দুবাই প্রবাসী দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহিবুর রহমান সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ প্রবাসী মানুষ কামাই রুজি হায়াতে বরকত দাও। 3 নাম্বার 5,000 করে আমি চাইছি 10 জন। 3 নাম্বার একটু কষ্ট করে নাম বলবেন, এখানে যারা আছেন আপনারা কষ্ট কথা বলেন না মুরব্বিরা। আচ্ছা 3 নাম্বার 5,000 টাকা আপনার আম্মা আব্বার জন্য। আব্বা আপনার মা বাপ যদি বাইসা থাকতো, যদি আম্মা আব্বাকে যদি এই আমি এটা কি চলতেছে নাকি ডফ করে দাও। আম্মা আব্বা যদি বাইসা থাকতো, আপনি যদি আব্বাকে হাত খরচ দিতেন, কি মাসে 500 টাকা হাত খরচ দেওয়া লাগতো না? এই এখানে চেয়ার আছে, দাও তো মেসাবরে দাও, দিল একটা চেয়ার আইনা দিল। বই না মেসাব মানুষ টান বেশি সম্মান হইতো আপনার এলাকায়। কিতা কইন আপনারা? আপনার তো নেতা আইলি উলা উলা করে কিতা নেতার একবার নেতারা লেয় বেশি, কিন্তু ইমাম সাহেব তো বড় নেতা, টান কোনটা নাই। বহুত এলাকার ভিতরে আজাব গছ ভাই ইমাম সাহেবের বদদোয়াত, কারণ তান রুকুত গেল, তান ঘরের চাউলের বস্তা চিন্তা। বেতন দেন আপনি 6,000 টাকা, তো তান চাল কিনতে কিনতে দিয়া 3400 টাকা, 3500 টাকা চাউলের বস্তা। কম দাম কিনলো 2400, মাতে না। ইমাম সাহেবটার পয়সা কম দেয় না নি? আমি চিন্তা করি মাঝে মাঝে মসজিদ কমিটি যারা আছে ইমাম সাহেবের পয়সা কম দেয়, এরা নি আল্লাহর কাছে জালেম হিসেবে উপনীত। আমি মাঝে মাঝে চিন্তা করি তার নিজের বেতন, ইমাম সাহেব দোয়া করছে, আপনার কষ্ট নি কোনো। ইমাম সাহেব দোয়া করছে, ইমাম সাহেবের কাছে এক বেটা 100 টাকা দিয়ে আমার ফোয়ার লাগি দোয়া করেন যেন আল্লাহ তার একটা বালা খাম দেয়। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার মোতাল্লি সাহেবের ফোয়ারে তুমি আমার মতো একটা বালা চাকরি দিও। হ্যাঁ হুজুর কিসে? হ্যাঁ আপনারা বলছেন ভালো খাম দিত, ইমামতির মতো ভালো খাম আছে। হুজুর এই 6-7 হাজার টাকার বেতন আমার ফুতে রইব, আপনার ফুতে রয় না আমার ওই কেমন কথা হয় না।
নিজের বেতন 50,000, ইমামের বেতন 6,000, 7,000, 5,000, 10,000। এ যারা মানুষ সন্তানদেরকে এখন মূল্য বানায় না, মাতে না। আমি কইছি মূল্য বানাও, পারলে আমার মাদ্রাসার দেলাও মূল্য বানাও।